আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিওতে ভয়েস ওভার দিতে চলে এসেছি। আসলে আমার সময় হয়ে উঠছে না। যেহেতু আমায় অনেক বেশি সময় যাবৎ লাইভ করতে হয়। আমি না পারছি লং ভিডিওর ক্লিপ নিতে, না পারছি লং ভিডিও আমার চ্যানেলে দিতে। তো এই ভিডিওটা অনেকদিন আগের। তো আজকে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। ভাবলাম একটা ভয়েস ওভার দিয়ে নেই। বৃষ্টির দিন চুপচাপ বসেই আছি যেহেতু। হুম, তো চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন তাদের সামনে আমার ভিডিওটি পড়বে। আপনারা সবাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিডিওসগুলো দেখবেন। তো আমি আজকে একটা বিরিয়ানি রান্না করছিলাম। ওই বিরিয়ানিটা কি দিয়ে করা হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন। গরুর কলিজা দিয়ে আমি বিরিয়ানি বলেন বা তেহারি বলেন এটা রান্না করেছিলাম। আর গরুর কলিজাটা অবশ্যই আমরা সবাই গরম পানি দিয়ে ১ম এ সিদ্ধ করে নেব। কারণ গরুর কলিজাতে অনেক বেশি জীবাণু থাকে, রোগ-শোক থাকে। শুধু গরুর কলিজাতে না, মানে মানুষের বলেন বা সব পশু-পাখির কলিজার মধ্যেই কিন্তু রোগ-শোকটা বেশি হয়। তো আমি এই কলিজাগুলোকে সিদ্ধ করে কেটে-কুটে তারপর অপর পাশে বেশি করে রসুন, পেঁয়াজ দিয়ে এবং সাথে আলুও দিয়েছিলাম। আরেকটা পাত্রে কষিয়ে নিয়েছিলাম। এবং আমি সবসময় বিরিয়ানি বা তেহারিতে রাঁধুনির যে কাচ্চি বিরিয়ানির মসলা বা বিরিয়ানির মসলা থাকে, ওইগুলা ইউজ করি। মানে আমি কি বলবো, বিরিয়ানিটা এত ইয়াম্মি হয়েছিল, মানে এত ইয়াম্মি হয়েছিল। কলিজা দিয়ে এই ফার্স্ট টাইম আমি তেহারি বা বিরিয়ানি যেটাই বলেন এটা ট্রাই করেছি। আমি ইলিশ মাছ দিয়েও অনেকবার রান্না করেছি। কিন্তু এইটা আমি খুব মানে হুট করে আমার মনে হলো যে আমি এখন বিরিয়ানি খাবো এবং গরুর মাংস খুলতে অনেক সময় লাগবে। আর কলিজাটা যেহেতু গরম পানিতে দিয়ে দিলে খুব সহজে চটজলদি খুলে যায়। আমি এই বুদ্ধিটা আমার হাসব্যান্ড আমাকে দিয়েছিল যে এটা দিয়ে করে ফেলো। দেখবে মজাই হবে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। পুরা বাসা মোমো করছিল কলিজার স্মেলটে। এবং আমি বাসায় দিয়েছিলাম, আমার শাশুড়ি আম্মাকে দিয়েছিলাম। সবাই বলে যে হ্যাঁ, অনেক মজা হয়েছে। নতুন একটা কিছু খেলাম। যেহেতু সচরাচর আমরা গরু বা খাসি দিয়েই আমরা বিরিয়ানি, তেহারি এগুলা করে থাকি। মুরগি দিয়েও করে থাকি। কিন্তু কলিজা দিয়ে খুব কম সময়েই করি, তাই না? সো আলহামদুলিল্লাহ মজা করে খেলাম। আমি ভয়েস ওভার দিতে আমাকে একটা মাছি খুব ডিস্টার্ব করতেছে। কেন কেন আমি ভয়েস ওভার দিতে এসেছি এতদিন পরে? আর বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিও থেমে গেছে। আর এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক, খুবই মজা হয়েছিল, খুবই। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা সবাই একবার ট্রাই করবেন বাসায়। এটা একটা মাস্ট ট্রাই আইটেম। আমার হাসব্যান্ড তো খেয়ে মানে আমাদের এই যে ফ্রাই প্যানটাতে আমি রান্না করেছিলাম ওইটা পুরাটাই ফিনিশ করে দিয়েছিলাম আমরা রাতেই। সকালের জন্য অবশিষ্ট কিছুই ছিল না। কারণ আমি বাসায় দিয়েছি, আমার শাশুড়িকে দিয়েছি। আমরা নিজেরাও ভরপেট খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আসি মেইন কথায়। আর মেইন কথাটা যাদের আমার ভিডিও ভালো লাগবে, আপনারা দয়া করে একটা করে লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা ওই যে আমি কষিয়ে নিয়েছিলাম কলিজাটা। আসলে